আসসালামু আলাইকুম। আমার নাম শরীফ। আজ আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেটি তখনকার, যখন আমার বয়স ছিল 18 বছর। তখন আমি একটি দোকানে কাজ করতাম এবং আমার সাপ্তাহিক ছুটি ছিল সোমবার। এবং সাপ্তাহিক ছুটির দিন আমি বাজারে যেতাম বাজার করার জন্য। এবং আমার বাড়ি হতে বাজারে যেতে হতো নৌকা দিয়ে, অন্য কোনো যাতায়াত ব্যবস্থা ছিল না। এবং নৌকা দিয়ে যেতে সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টার মতো। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, তাই একটু বেলা করে ঘুমিয়ে তারপর বের হতাম। কিন্তু সেদিন একটু বেশিই বেলা হয়ে গিয়েছে এবং আমার বাজারে পৌঁছতে পৌঁছতে প্রায় 5টার মতো বেজে যায়। এবং বাজার শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতে প্রায় 7টার মতো বেজে যায়। আর তখন গ্রাম অঞ্চলে 7টা মানে অনেক রাত। তাই আমি ঘাটে এসে মাঝিকে বললাম তাড়াতাড়ি নৌকা বাইতে। যখন মাঝি নৌকা চালাতে থাকে তখন আমি দেখতে পেলাম একজন লম্বা জুব্বা পরা লোক ঘাটের দিকে আসছে। তখন যেহেতু বাজারে কেউ ছিল না, তাই আমি লোকটির দিকে খেয়াল করলাম। দেখলাম লোকটি আস্তে আস্তে ঘাটের দিকে আসছে এবং একটু পর নদীর মধ্যে নেমে যাচ্ছে। তখন আমি খুব অবাক হলাম এবং এক দৃষ্টিতে ওনার দিকে চেয়ে রইলাম। তখন আমি দেখলাম লোকটি নিজের গলার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে এবং গলা হতে কি যেন বের করছে। তখন আমি মাঝিকে বললাম, দেখেন তো ভাই, লোকটা কি করছে। তখন মাঝি বিরক্ত হয়ে বলল, চুপচাপ দেখা যান, আরো কত কিছু দেখবেন। তখন আমি লোকটির দিকে ভালো করে খেয়াল করে দেখলাম লোকটি নিজের পেট হতে নাড়িভুড়ি বের করছে এবং তা নদীর পানিতে দুধছে। এবং কতক্ষণ ধরে দুধছিল তা আমার খেয়াল ছিল না। এবং একটু পর দেখলাম সে তার মুখ দিয়ে পুনরায় তার নাড়িভুড়ি তার পেটের মধ্যে ভরছে। এটি দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এবং আমি মাঝিকে ডাক দিতে গেলাম। কিন্তু আমি দেখতে পেলাম এই নৌকাতে মাঝি নেই এবং নৌকাতে আমি একা। এবং এটি দেখে আমার ভয় আরো বেড়ে গেল এবং আমি লোকটির দিকে পুনরায় তাকালাম, কিন্তু দেখতে পেলাম সেখানে কেউ নেই। তখন আমি পুনরায় মাঝির বসার স্থানে তাকালাম। তখন দেখতে পেলাম সেখানে লোকটি বসা এবং বড় বড় চোখের লোকটি আমার দিকে তাকিয়ে রয়েছে। এবং লোকটির কি বীভৎস চেহারা তা দেখে আমি আর সহ্য করতে পারিনি। সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই আমি বাড়িতে শুয়ে রয়েছি এবং আমার আশেপাশে বাড়ির সবাই। এবং তাদেরকে আমি জিজ্ঞাসা করি রাতে কি হয়েছে। তখন আমার মা আমাকে বলে, যখন তোর আসার দেরি হচ্ছিল তখন আমি সাকিবকে রাত 11টার দিকে পাঠাই। তখন সে তোকে খুঁজতে খুঁজতে প্রায় 2টার দিকে তোকে নদীর পাড়ে খুঁজে পায় এবং তখন তোর পুরো শরীর ভিজে ছিল। তখন সে তোকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু আমি আরো বেশি অবাক হই, কারণ আমি বাজার হতে যখন বের হই তখন সর্বোচ্চ 7:30 বাজে। তাহলে আমি এই 6 থেকে 7 ঘন্টা কোথায় ছিলাম আর আমাকে ঘাটে আনলো কে?